হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? আপনারা অনেকেই সঠিক নিয়মে ইউটিউব ভিডিও আপলোড করতে জানেন না, যার কারণে আপনার চ্যানেলে ভিডিও আপলোড করার পর 10টা 5টা 20টা ভিউ এসেই থেমে যায়। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভিউজ আনবেন রকেটের গতিতে। তো চলুন শুরু করা যাক। আমরা আমাদের চ্যানেল ড্যাশবোর্ডে চলে আসলাম। এখন উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপলোড ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এই অপশনটি চলে আসবে, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ভিডিও ফাইলস টু আপলোড। সিলেক্ট ফাইল এখানে ক্লিক করার পরও আপলোড করা যাবে, এই আইকনে ক্লিক করার পরও আপলোড করা যাবে। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনি আপনার ফোল্ডার থেকে, অর্থাৎ যে জায়গায় আপনি ভিডিও রেখেছেন সেই ফোল্ডার থেকে আপনার ভিডিওটি পছন্দ করে নিন, সিলেক্ট করে নিন। আমি এই ভিডিওটা আপলোড করব, তো এরপর ক্লিক করলাম। ক্লিক করার পরে ওপেনে ক্লিক করলাম। এখন আমাদের ভিডিওটি আপলোড হতে চলেছে। ওকে, এখন দেখতে পাচ্ছেন আপলোডিং ভিডিও, অর্থাৎ আমাদের ভিডিওটি আপলোড হতে চলেছে। এখন আমরা এই টাইটেলের এই অংশটুকু কপি করে নিয়ে সরাসরি ডিসক্রিপশন বক্সের প্রথমে রেখে দিব, তাহলে আমাদের ভিডিওটি র্যাঙ্ক করতে সহযোগিতা করবে। এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ, এখানে আপনি 2 থেকে 5টি হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন। তো আমি এখানে 3টি হ্যাশট্যাগ ব্যবহার করছি। হ্যাশট্যাগুলো হবে আপনি ভিডিওতে যে কাজ দেখিয়েছেন এবং যে কাজগুলো করেছেন, অর্থাৎ যে সমস্ত কথা বলেছেন সেই কাজ রিলেটেড হ্যাশট্যাগুলো এখানে বসাতে হবে। যেমন এখানে দেখতে পাচ্ছেন হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন বাই মন্টু স্যার, গ্রাফিক ডিজাইন ফর বিগিনার্স, গ্রাফিক ডিজাইন, অর্থাৎ এই ভিডিওটা আমার গ্রাফিক ডিজাইন রিলেটেড। তাহলে আমি এখানে গ্রাফিক ডিজাইনের কথা বলেছি, কিভাবে গ্রাফিক ডিজাইন করতে হয় সেই কাজ দেখিয়েছি। সো আমার এখানেও গ্রাফিক ডিজাইনই লিখতে হবে, তাহলে আমার এই ভিডিওটি র্যাঙ্ক করবে, যার কারণে আমাদের ভিউজ আসবে অনেক বেশি। তো আমরা এখানে লিখে দেবো গ্রাফিক ডিজাইন। তো বন্ধুরা, এখানে আমি 3টা হ্যাশট্যাগ ব্যবহার করলাম। একটা হলো গ্রাফিক ডিজাইন টিউটোরিয়াল, লেটেস্ট ডিজাইন, অর্থাৎ এই 3টা দেখে কেউ যদি সার্চ করে তাহলে আমার এই ভিডিওটা র্যাঙ্ক করবে। এই জন্য আমি এখানে এই 3টা ব্যবহার করলাম। এখানে আপনি সর্বোচ্চ 5টা ব্যবহার করতে পারবেন। এখন একটু নিচের দিকে স্ক্রল করি। স্ক্রল করার পর দেখুন আমি এখানে ডিফল্ট হিসেবে ইনফরমেশন, আমি কি কাজ করি সেগুলো আমি এখানে ডিফল্ট হিসেবে সিলেক্ট করে রেখেছি। আর আমাকে বারবার লিখতে হবে না। কীভাবে ডিফল্ট হিসেবে করতে হয় সেটা যদি জানতে চান তাহলে কমেন্টস করে জানাবেন। এখানে লিখে রেখেছি ওয়াচ দ্য ভিডিও, অর্থাৎ আমার এই ডিসক্রিপশন লিঙ্কে যদি চলে আসে কেউ, অর্থাৎ ডিসক্রিপশন বক্সে যদি কেউ চলে আসে, তাহলে এখানে আমার অনেকগুলো ভিডিও সাজেস্ট করবে। সে চাইলে এখান থেকে ভিডিওগুলো দেখতে পারে, তাতে আমার চ্যানেলে ভিউ বাড়বে। তো আমি এখানে বেশ কিছু ভিডিও লিঙ্ক দিয়ে দিচ্ছি। লিঙ্কগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসুন। এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ফলো মি, অর্থাৎ আমাকে ফলো করতে বলেছি। ফেসবুক পেজ আমার লিঙ্ক দেওয়া আছে, এখানে আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, কোরা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, অর্থাৎ যতগুলো অ্যাকাউন্ট আপনি সবগুলো এখানে দিয়ে দিবেন। এখানে আছে রিলেটেড হ্যাশট্যাগ, অর্থাৎ এই যে আমরা যে কিওয়ার্ডগুলো ব্যবহার করেছি সেগুলো আমরা এখানে হ্যাশট্যাগ আকারে দিব। তো এটা দেওয়ার জন্য আমি অলরেডি লিখে রেখেছি, শুধু কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি। আমি এখানে পূর্বেই লিখে রেখেছি সময় বাঁচানোর জন্য। এবার কপি করলাম। কপি করার পরে এখানে এসে পেস্ট করলাম। ওকে, আমাদের হ্যাশট্যাগুলো হয়ে গেল। রিলেটেড হ্যাশট্যাগ কমপ্লিট। এখন আমরা নিচের দিকে স্ক্রল করি। তারপর দেখতে পাচ্ছেন ইমেইল, এখানে আমার মেইল নাম্বার দেওয়া আছে। কারো যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে, তাহলে এই মেইলে আমাকে ইমেইল করতে পারবে। এছাড়াও কেউ স্পন্সর করতে চাইলে আমাকে এই জিমেইলে মেইল করতে পারবে। ওকে, আমাদের ডিসক্রিপশনের কাজ শেষ। এখন নিচে দেখতে পাচ্ছেন থাম্বনেইল, এখানে আমরা একটা আইকেসি থাম্বনেইল সিলেক্ট করব। তো আপলোড ফাইল, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আপনি যে ফাইলে রেখেছেন সেই ফাইলটার থেকে সিলেক্ট করে দিন। এরপরে আপনি থাম্বনেইলটা সিলেক্ট করুন। তো আমি আমার এই থাম্বনেইলটা দেব। তো এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেনে ক্লিক করলাম। এখন অলরেডি আমাদের থাম্বনেইলটা লোডিং হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন গ্রাফিক ডিজাইনে আপনাকে স্বাগতম, শতকর ডিজিটাল টেকনোলজি, অর্থাৎ আমাদের এই ভিডিওটা গ্রাফিক ডিজাইন রিলেটেড। বন্ধুরা, আপনারা যারা ফ্রিতে গ্রাফিক ডিজাইন শিখতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং গ্রাফিক ডিজাইন প্লেলিস্টের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, তাহলে অনেক সহজেই শিখতে পারবেন আমি আশা করি। এখানে দেখতে পাচ্ছেন প্লেলিস্ট, আমি যে প্লেলিস্টে রাখতে চাচ্ছি সেই প্লেলিস্ট এখান থেকে সিলেক্ট করে দেবো। ধরে নিলাম আমি ফটোশপ টিউটোরিয়াল এর ভিতরে রাখবো, বেসিক কম্পিউটার এর ভিতরে রাখবো, অর্থাৎ যেটার ভিতরে রাখবো আমি সেগুলো এখানে মার্ক করে দিবেন। তো আমি 2টার ভিতরে রাখলাম, এখানে আমি মার্ক করে দিলাম। এবারে ডান দিলাম। এখন দেখেন আমার 2টা প্লেলিস্ট সিলেক্ট হয়ে গেল। আপনারা একটা ভিডিও 2-3টা প্লেলিস্টে রাখবেন, তাতে আপনাদের ভিউ বাড়বে। কারণ একটা প্লেলিস্টে যখন ঢুকবে অডিয়েন্স, তখন ওই প্লেলিস্টে কিন্তু ওই ভিডিওটা আপনার সামনে আসবে, তখন সে দেখবে। আবার অন্য প্লেলিস্টে যদি সেই ভিডিওটা থাকে তাহলে ওই প্লেলিস্টে যে অডিয়েন্স ঢুকবে সেও কিন্তু ওই ভিডিওটা দেখবে, তাতে আপনার ভিউ বাড়বে। আর যদি একটা প্লেলিস্টে থাকে তাহলে ওই প্লেলিস্টে ঢুকলে পারে শুধু ওই ভিডিওটা দেখবে, অন্য প্লেলিস্টে কিন্তু খোঁজাখুঁজি করে তাহলে এই ভিডিওটা কিন্তু পাবে না। তাই একটা প্লেলিস্টে না রেখে একাধিক প্লেলিস্টে রাখলে ভিউ বাড়ার সম্ভাবনা বেশি থাকে। তা আপনারা 2টা বা 3টা বা 4টা প্লেলিস্টে ভিডিওটি রেখে দিবেন। ওকে, এরপর একটু নিচের দিকে স্ক্রল করুন।
স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ সেকশন, এখানে হলো মেইন, অর্থাৎ এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড লিখতে হবে। আমি অলরেডি লিখে রেখেছি, এখন শুধু পেস্ট করে দিচ্ছি। কীভাবে এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ড রিসার্চ করতে হয়, লিখতে হয় সেটা জানার জন্য কমেন্টস বক্সে কমেন্ট করুন, আমি নিশ্চয়ই আপনাদের কমেন্টসে আর কি ভিডিও দেবো। এখন আমি কিওয়ার্ডগুলো কপি করে নিলাম, নেওয়ার পরে আমাদের এই ট্যাগ সেকশনে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন এসইও স্কোর, অ্যাকশনেবল এসইও স্কোর 50-এর মধ্যে 50, অর্থাৎ আমার এসইও স্কোর 50-এর মধ্যে 50 পেয়েছি। একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে 500 ক্যারেক্টার, আমার 520 ক্যারেক্টার হয়ে গেছে, অর্থাৎ বেশি হয়ে গেছে। তো এখান থেকে একটা আমাকে ডিলিট করতে হবে। তো আমি এখানে দেখতে পাচ্ছি গ্রাফিক্স ডিজাইন 48.7, আর এটা গ্রাফিক ডিজাইন 49.7। তাহলে আমার যেটা কম আছে সেটা আমি দিয়ে দেবো, অর্থাৎ স্কোর যেটা কম আছে, এটা আছে 44.9, তাহলে এটা আমি ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পর 490 ক্যারেক্টার, 500-এর মধ্যে 490 ক্যারেক্টার, তার মানে আমার এটা ঠিক আছে। উপরে দেখেন অ্যাকশনেবল এসইও স্কোর 50-এর মধ্যে 50, তার মানে আমার কোনো অংশে কম নেই, সবগুলোই আবার ঠিক আছে, বিধায় আমি 50-এর মধ্যে 50 পেয়েছি। ওকে, এবার একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি যে ভাষায় ভিডিও করেছেন সেই ভাষা সিলেক্ট করে দেবেন। বাংলা হলে বাংলা, হিন্দি হলে হিন্দি, ইংলিশ হলে ইংলিশ। এবারে এখানে ক্যাপশন, আমি ক্যাপশন দেবো না, আপনি চাইলে এখানে দিতে পারেন। রেকর্ডিং ডেট, কোন তারিখে আপনি ভিডিওটা রেকর্ড করেছেন সেই তারিখ সিলেক্ট করে দেবেন। আমি 15 তারিখে দিয়েছি, তো 15 তারিখে আমি দিয়ে দিলাম। ভিডিও লোকেশন, আপনি যে জায়গা থেকে ভিডিও করেছেন সেই জায়গা দিয়ে দিন। তো আমি দিয়ে দিলাম সিরাজগঞ্জ, অর্থাৎ আমি আমার এলাকার নাম দিয়ে দিলাম। এরপর দেখেন এখানে সব অটোমেটিক্যালি যেরকমই থাকবে, কোনো চেঞ্জ করতে হবে না। এতে ক্যাটাগরি অপশন, আপনি এই ভিডিওটা কোন ক্যাটাগরি সেটা সিলেক্ট করে দেবেন। যদি আপনি গেমিং হয় তাহলে গেমিং, ফিল্ম, অ্যানিমেশন, অর্থাৎ যে বিষয়ে আপনি ভিডিওটা তৈরি করছেন সেই বিষয়ে দিয়ে দিতে। আমাদের সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তাই আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিলেক্ট করে দিলাম। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন, এগুলো ডিফল্ট হিসেবে যা আছে তাই থাকবে। এখানে দেখতে পাচ্ছেন শর্ট বাই, এখানে ক্লিক করার পর দুইটা অপশন দেখতে পারবেন, টপ এবং নিউয়েস্ট। যদি টপে ক্লিক করেন তাহলে আপনার এই ভিডিওটা উপরে দেখাবে, আর নিউয়েস্ট হলো নতুন তালিকায় দেখাবে। তো আমি টপে রাখি, আপনি ইচ্ছা করলে যে কোনো একটা রাখতে পারেন। এখন আমাদের ডিটেইলসের কাজ শেষ, এই যে দেখতে পাচ্ছেন ডিটেইলস, এরপরে ভিডিও এলিমেন্টস, এরপরে চেক, এরপর বেসিবিলিটি, এই 4টা অপশন আমাদের পূরণ করতে হবে। যেহেতু আমার এই চ্যানেলটা মনিটাইজ হয় নাই, নতুন চ্যানেল, তাই এই 4টা অপশন, যে সমস্ত চ্যানেল মনিটাইজ করা হয়েছে অর্থাৎ মনিটাইজ হয়ে গেছে সেক্ষেত্রে এখানে আরও বেশি অপশন দেখতে পারবেন। তো আমাদের ডিটেইলস অপশনের কাজ শেষ, এখন নেক্সট বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিটেইলসের এখানে টিক চিহ্ন এসেছে, তার মানে আমাদের কাজ শেষ। এখন আছে এই ঘরে ভিডিও এলিমেন্টস, অর্থাৎ দ্বিতীয় ধাপে আমরা চলে এসেছি। ভিডিও এলিমেন্টসের 3টা ধাপ, অ্যাড সাবটাইটেল, অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন এবং অ্যাড কার্ড, অর্থাৎ আই কার্ড আমরা যেটা বলি। এই 3টে অপশন। এখানে হলো অ্যাড সাবটাইটেল, আপনি যদি সাবটাইটেল অ্যাড করতে চান তাহলে এখানে এটা অ্যাড করে, অ্যাড দিয়ে আপনি সাবটাইটেল অ্যাড করে দিবেন। যেহেতু আমি সাবটাইটেল অ্যাড করব তাই স্কিপ করলাম। তার নিচে দেখেন অ্যাড অ্যান্ড ইন্ড স্ক্রিন, ইম্পোর্ট ফ্রম ভিডিও, এখানে ক্লিক করার পরে অ্যাড করতে পারবেন, অ্যাডে ক্লিক করার পরে অ্যাড করতে পারবেন। তো আমি অ্যাডে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যে ভিডিওটা ইন স্ক্রিনে দেবো, অর্থাৎ ভিডিও শেষে শো করবে, সেই ভিডিওটা আমি এখন সিলেক্ট করে দেবো। তো সিলেক্ট করার জন্য এখানে বেশ কিছু অপশন আছে, আপনি এই যে একটা প্লে লিস্ট, একটা সাবস্ক্রাইবার, 2টা ভিডিও, আপনি যেটা পছন্দ সেটা সিলেক্ট করে দেবেন। তো আমি চাচ্ছি যে আমার ভিডিও শেষে এই 2টা ভিডিও শো করুক, সেক্ষেত্রে আমি প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এই যে বেস্ট ফর ভিউয়ার্স, যদি এই অবস্থায় রাখেন তাহলে যে ভিডিওটা সবচেয়ে বেশি ভিউ হবে সেই ভিডিও এখানে শো করবে। আর এটা হচ্ছে মোস্ট রিসেন্ট আপলোড, অর্থাৎ সর্বশেষে যে ভিডিওটা আপলোড করবেন সেটা এখানে শো আপ করবে। তো আমি চাচ্ছি আমার ইচ্ছা মতো ভিডিও আমি এখানে শো আপ করবো, সেক্ষেত্রে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর সোর্স স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ভিডিওগুলো, আপনার চ্যানেলের ভিডিও সবগুলো এখানে শো করবে। এখান থেকে আপনি যে ভিডিওটা দেখাতে চাচ্ছেন, যে ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে, অর্থাৎ এই ভিডিওর সাথে রিলেটেড, সেরকম একটা ভিডিও এখানে সিলেক্ট করতে পারেন, অথবা আপনার পছন্দের যে কোনো ভিডিও সিলেক্ট করতে পারেন। আমি এই ভিডিওটা দেবো, তাহলে এই ভিডিওর উপর ক্লিক করলাম, অটোমেটিক্যালি ভিডিওটা সেট হয়ে গেল। এটা ধরে টেনে এদিক সেদিক আপনি নাড়াচাড়া করতে পারবেন। তো আমি এই জায়গায় রেখে দিলাম, আপনি পছন্দ অনুসারে আপনি রেখে দিবেন। এবারে দ্বিতীয় ধাপ, এই ভিডিওতে আমরা কীভাবে দিব। এখানে ক্লিক করার পর চুজ স্পেসিফিক ভিডিও, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর আপনার পছন্দের ভিডিওর উপর ক্লিক করার পর অটোমেটিক্যালি ওখানে সেট আপ হয়ে যাবে। তো আমি আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি। ওকে, আমরা 2টা ভিডিও সিলেক্ট করে নিলাম। এটা আমি টেনে ধরে এটা এই যে পাশে আমি রেখে দিলাম, আপনি চাইলে এখানেও রাখতে পারেন। আচ্ছা, আমি এখানে রেখে দিলাম। তো আপনি পছন্দ মতে আপনি এখানে রাখবেন। রাখার পরে সেভ বাটনে ক্লিক করুন। এখন অটোমেটিক্যালি আমাদের এই ইন্ড স্ক্রিনের কাজ শেষ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন গ্রিন চিহ্ন, রাইট মার্ক উঠে গেছে, অর্থাৎ টিক চিহ্ন উঠে গেছে, তার মানে আমাদের এই কাজ কমপ্লিট। এখন দেখতে পাচ্ছেন অ্যাড কার্ডস, অর্থাৎ আই কার্ড, এটা আমরা এখন অ্যাড করবো। অ্যাড করার জন্য অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ভিডিও প্লেলিস্ট চ্যানেল লিঙ্ক, আপনি লিঙ্ক যদি করতে চান, অ্যাড করতে চান, তাহলে এই প্লাস আইকনে চ্যানেলের লিঙ্ক দিলে পারে এখানে, এবং প্লেলিস্ট দিলে এখানে, ভিডিও দিলে এখানে। তো আমি দিতে যাচ্ছি প্লেলিস্ট, তাহলে প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি কোন প্লেলিস্টে এখানে দেখাবো সেই প্লেলিস্ট অ্যাড করতে হবে। তো আমি ধরে নিলাম ফটোশপ টিউটোরিয়াল, এই ভিডিওটা আমি ওখানে, অর্থাৎ এই প্লেলিস্টটা আমি ওখানে সিলেক্ট করবো। তাহলে এখানে ক্লিক করলাম, অটোমেটিক্যালি আমার এটা সেট আপ হয়ে গেল।
এখন এটা কোন জায়গায় রাখতে চাচ্ছেন এটা ধরে কালো এই আইকনটা ধরে টেনে এদিকে নিয়ে আসুন। ধরে নিলাম আমি এই যে 10 মিনিটের পরে এখানে 13 মিনিট 30 সেকেন্ড করে মিনিট দেখাচ্ছে, এই দেখেন 13 মিনিট 22 সেকেন্ড। এটা যদি একটু ডান দিকে নিই এর মিনিট বেড়ে গেল, অর্থাৎ আপনি যে জায়গায় রাখতে চাচ্ছেন সেই জায়গায় এটা রেখে দিন। এখানে রাখলে 13 মিনিট 43 সেকেন্ডের সময় এই যে উপরে দেখতে পাচ্ছেন ফটোশপ টিউটোরিয়াল, এখানে এই আইকনটা শো করবে। তো আমি যদি আরেকটা অ্যাড করতে চাই তাহলে এই প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পরে প্লেলিস্ট ভিডিও চ্যানেল যে কোনো একটা এখান থেকে সিলেক্ট করতে পারেন। এই যে উপরে প্লাস কার্ড এখানে দিলেও হবে, যে কোনো এক জায়গা থেকে আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে আরেকটা প্লেলিস্ট অ্যাড করব। তো এই যে প্লেলিস্টে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এই প্লেলিস্টটা অ্যাড করব মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং। তাহলে এখানে ক্লিক করলাম, আমাদের অটোমেটিক্যালি এটা সেট আপ হয়ে গেল। এখন আমি কোন জায়গায় দেখাতে যাচ্ছি এটা টেনে নিয়ে এসে আমি এই 7 মিনিট 51 সেকেন্ড অর্থাৎ 8 মিনিটের জায়গায় আমি রেখে দিলাম। 8 মিনিটের সময় আমার এই প্লেলিস্টটা এখানে শো করবে। ওকে, রাখার পরে সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর অটোমেটিক্যালি এটা আমার সেট আপ হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন অর্থাৎ টিক মার্ক উঠে গেছে। এখন নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে একটা টিক চিহ্ন এসে যাবে, ভিডিও এলিমেন্টস এখানে টিক চিহ্ন এসে যাবে। তো আমরা এখন ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন টিক চিহ্ন, তার মানে আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট। এখন আমরা চেক তৃতীয় ধাপে এসেছি। এখানে দেখাচ্ছে চেক উইল চেক ইউর ভিডিও ফর ইস্যু দ্যাট মে রিস্ট্রিক্টেড ইটস ভিজিবিলিটি অ্যান্ড দেন ইউ উইল হ্যাভ দি অপরচুনিটি টু ফিক্স ইস্যু বিফোর পাবলিশিং ইউর ভিডিও। অর্থাৎ আপনার ভিডিও পাবলিশের পূর্বেই আপনার ভিডিও যে কোনো ভুল ত্রুটি থাকে, কোনো ইস্যু আসে, রিস্ট্রিক্টেড আসে, সেটা এখান থেকে দেখা যাবে। যেহেতু আমার ভিডিওতে কোনো কপিরাইট নেই, কোনো ক্লেম নেই, আমি কারো কোনো কিছু ব্যবহার করিনি, আমি সম্পূর্ণ নিজের থেকে তৈরি করেছি, তাই আমার এখানে কোনো সমস্যা নেই। এখানে দেখা যাচ্ছে কপিরাইট নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ কোনো রকম ইস্যু খুঁজে পাওয়া যায় নাই। এই জন্য ডান পাশে দেখতে পাচ্ছেন রাইট চিহ্ন, টিক মার্ক, গ্রিন সিগন্যাল দেখাচ্ছে, তার মানে আমার এই ভিডিওতে কোনো রকম প্রবলেম নেই। অনেক সময় এখানে গ্রিন সিগন্যাল দেখার পরেও 2-4-6 মাস পরে আবার অনেক সময় রিস্ট্রিক্টেড হয়ে যায়, সেক্ষেত্রে সেটা আপিল করারও অপশন আছে। তো আমরা এই অবস্থায় এসে এই যে নেক্সট এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করলে এই যে চেকের যে গোল মার্কটা এটা কিন্তু টিক মার্ক হয়ে যাবে, এরপরে 4 নাম্বার ধাপে চলে যাবে। ভালো করে খেয়াল করুন। এখন আমি নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার কথা মতো এখানে কিন্তু এরকমই হয়ে গেল, চেক মার্কে টিক উঠেছে। এখন ভিজিবিলিটি এখানে আমাদের কাজ, এই কাজটা করলেই আমাদের ভিডিওটা পাবলিশড হয়ে যাবে। তো এখন আমরা নিচের দিকে একটু স্ক্রল করি। এখানে দেখতে পাচ্ছেন সেভ অর পাবলিশড, এখানে মেক ইউর ভিডিও পাবলিক, আনলিস্টেড অর প্রাইভেট। আপনি 3টা অপশন রাখতে পারেন, একটা হচ্ছে প্রাইভেট, একটা হলো আনলিস্টেড এবং একটা পাবলিক। যেহেতু আমি এই ভিডিওটা পাবলিক করব, অর্থাৎ সঠিক নিয়মে কীভাবে ভিডিও পাবলিক করতে হয়, আপলোড করতে হয়, সেই বিষয়টা আমি দেখাতে চেয়েছি, তাই এই জায়গায় এসে খুব গুরুত্ব সহকারে দেখবেন। এখানে এসে আমি যে পাবলিকে ক্লিক করলাম, এই ঘরে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে একটা দেখেন কালো মার্ক এসে গেল, অর্থাৎ ব্ল্যাক চিহ্ন এসে গেল। এখন একটু নিচের দিকে স্ক্রল করুন। স্ক্রল করার পরে আমরা এই যে পাবলিশ এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার ভিডিওটা পাবলিক হয়ে যাবে। তো পাবলিক হওয়ার সাথে সাথে এখানে কিন্তু টিক মার্ক হয়ে যাবে, এই অপশনটা চলে যাবে। তো এখন আমি এখানে ক্লিক করব। তার আগে যে এখানে একটু দেখে নিন, এখানে লেখা আছে ভিডিও আপলোড কমপ্লিট, অর্থাৎ আমি যে ভিডিওটা এখানে আপলোড করছি 18 মিনিট 7 সেকেন্ড, এই ভিডিওটা আপলোড অলরেডি কমপ্লিট হয়েছে। ওকে, তার ডান পাশে দেখতে পাচ্ছেন এইচডি ভিডিও প্রসেসিং কমপ্লিট, অর্থাৎ এইচডি এটা কমপ্লিট হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক কপিরাইট চেক কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ পূর্বে যে অপশনগুলো আমরা দেখেছি ওটাই এখানে শর্টকাট আকারে দেখানো হয়েছে। চেকস কমপ্লিট, নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আমার এই ভিডিও সম্পূর্ণ কমপ্লিট হয়েছে, কোনো রকম ঝামেলা নেই, সম্পূর্ণ ঝামেলা ছাড়াই আমরা ভিডিওটা এখন পাবলিক করব। তো এখন আমরা পাবলিক অপশনে ক্লিক করলাম। যখন পাবলিশে ক্লিক করলাম তখন আমার এই ভিডিওটি অলরেডি পাবলিশ হয়ে গেল। ওকে, এখানে দেখতে পাচ্ছেন ভিডিও পাবলিশড, অর্থাৎ ভিডিওটা পাবলিশড হয়ে গেছে। কোন ভিডিও পাবলিশড হয়েছে? হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন বাই মন্টু স্যার। এখন যে আমি গ্রাফিক ডিজাইনের যে ভিডিওটা আমরা আপলোড করতে চলেছি এটা কিন্তু অলরেডি পাবলিক হয়ে গেছে। শেয়ার এ লিঙ্ক, এখান থেকে আপনি এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ভিডিও লিঙ্ক, এটা হচ্ছে এখন আর ভিডিওর লিঙ্ক। এখন যে ভিডিওটা আমরা আপলোড করলাম এখানে ক্লিক করার পর লিঙ্কটা কপি হয়ে যাবে। এখন আপনি ইচ্ছে করলে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইমেল যে কোনো জায়গায় আপনি শেয়ার করতে পারেন। এখানে ক্লিক করলে পর আরও অনেকগুলো সোশ্যাল মিডিয়া আসবে, তো আপনি প্রয়োজন সাপেক্ষে আপনি এগুলো শেয়ার করতে পারেন। তো আমি এখন শেয়ার করবো না, তাই আমি ক্লোজ অপশনে ক্লিক করলাম। এখন আমার এই ভিডিওটা আপলোড হয়েছে এবং আপলোড হওয়ার পর পাবলিক হয়েছে। তো আমরা এখন কীভাবে দেখব? এখানে একটা রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টেন্ট, এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে আমরা এই অপশনটা এখন দেখতে পারবো, এই যে প্রথম যে ভিডিও হাউ টু লার্ন গ্রাফিক ডিজাইন বাই মন্টু স্যার, এটাই আমরা কিন্তু এখন পাবলিক করলাম। এই দেখতে পাচ্ছেন পাবলিক ক্যাটাগরি পাবলিক, এভরিওয়ান ক্যান সি দিস ভিডিও, যে কেউ এই ভিডিওটা দেখতে পারবে, আমরা অলরেডি পাবলিক করে দিয়েছি। তো বন্ধুরা, আপনারা যদি এইভাবে ভিডিও আপলোড করেন, সঠিক নিয়মে ভিডিও আপলোড করেন, তাহলে আপনাদের ভিডিও খুব শীঘ্রই ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। বন্ধুরা, আপনাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট, আপনারা যদি মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আমাদের চ্যানেলে এসে মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং এই প্লে লিস্টে এসে এখানে একাধিক ভিডিও দেওয়া আছে পর্যায়ক্রমে।
এই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। এখানে কাজ শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কাজ করে টাকা অর্জন করে নিজের পকেট পর্যন্ত আনা সম্পূর্ণ প্রসেস এখানে দেখানো হয়েছে। আপনি চাইলে ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।